এই কড়াইটা ইটালি থেকে আমার সুমি, আমার ননদ, ছোট ননদ সুমি ইটালি থেকে এই কড়াইটা নিয়ে আসছিল অনেক বছর আগে। তো এই কড়াইটাতে আমি বুটের হালুয়া বানাই। তো আজকে ভাবলাম যে আচার দিব, একটা বড় কড়াই দরকার, মানে ননস্টিকের দিলে মানে আচারটা লেগে যাবে না। তো অলরেডি তোমরা দেখেছো সকালের ভিডিওতে যে আমি আমগুলো রোদে শুকাচ্ছি। তো আমি রোদে হাফ শুকাইছি, আকাশটা মেঘলা হয়ে গেল। মেঘলা হয়ে যাওয়ার কারণে আমি আর আমটা রোদে দিলাম না। তো যতটুকুই হয়েছে সকাল থেকে বিকাল পর্যন্ত শুকাইছে, ফ্যানের বাতাসে রাখছিলাম। রাখার পর এখন আমি আচারটা দিয়ে দিতেছি। আর আচারে আমি যত ধরনের মশলা আছে, শুকনো মরিচ, তেজপাতা, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, তারপরে আমি এখন দিয়ে দিব রসুন কোয়া কোয়া করে। এই রসুনগুলিও এখন দিয়ে দিচ্ছি, একদম দেশি রসুন। আমার বিয়ান ছিলে দিছে রসুনগুলো খুব সুন্দর পরিষ্কার করে। তো আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। আর পাঁচফোড়ন মশলাটা দিব, গুঁড়া করে রাখছি। আর চিনি দিছি, একটু টক মিষ্টি যেহেতু বানাবো আচারটা, তাই জন্য একটু চিনিও দিছি। আর আমার এই আচারটা আমার বাচ্চারা খুব পছন্দ করে, বিশেষ করে খিচুড়ি পোলাওয়ের সাথে খুবই ভালো লাগে। তো আমি গত বছর আচার দিই নাই, অসুস্থ ছিলাম, আর তেমন ভালো লাগে নাই আচার দিতে। তো এবার আচারের সব কিছু আমার হাজব্যান্ড নিয়ে আসছে, সরিষার তেল, পাঁচফোড়ন, গরম মশলা, যা যা লাগে আর কি আচারে দেওয়ার জন্য সব কিছুই বাসায় ছিল বিধায় একটু আগ্রহ হইলো আচার বানাই। সিরকাও আছে, তারপর একদম খাঁটি সরিষার তেল নিয়ে আসছে আচারের জন্য ভাঙানো। তো এই আচারটা যত রান্না হবে তত বেশি মজা হবে, যেন কোনো পানি না থাকে। আর এমনি তো আমগুলো আমি পানি ঝরাইয়া তারপর সুন্দর করে মুছে মুছে কেটে রোদে দিছিলাম, সরিষা মাখাইয়া, সরিষা আর হলুদ মাখাইয়া রোদে দিছিলাম। আর এখন আমি বাকি প্রসেসিংটা করতেছি চুলার আছে। আরও অনেকগুলো তেল দিয়ে দিলাম, সরিষার তেল, যাতে আর তেল না দিতে হয়। এই তেলটা একদম রান্নাতে হবে গরম গরম, ঠান্ডা হলে তখন বয়মে রেখে দিব। আর অলরেডি আমি জারগুলো ধুয়ে রাখছি। আর এই যে সেই আচারগুলো বানাইছি যে মাখানো, এই একটা, এই আরেকটা জন্য এই ঝাড়টা আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রাখছি। এই ঝাড়ে হয়েও দেখা যাবে আরেকটা ঝাড়ও আছে, দুই ঝাড় হয়ে যাবে। এই যে নিউট্রেলা বয়ম ওই আচারটা নিয়েছিলাম, তো এটা জায়গা হয় নাই, এখন বাকিটা এটার মধ্যে রাখবো। 2 বয়ম একদম সুন্দর হয়ে যাবে। তো 4 বয়ম আচারে আমার বাসার জন্য পারফেক্ট, এর চেয়ে বেশি আচার আর বানাবো না। তো আপনারা অবশ্যই এই আচারের রেসিপিটা জানতে চাইলে আমার কাছে ইনবক্স করবেন। আর আমি তো আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে আচারটা বানাইতেছি। আমি এর আগের ভিডিওটাতে দেখবেন, আমার পেজে যে আগের ভিডিওতে দেওয়া আছে আমটা কীভাবে আমি প্রসেস করছি, মানে সিল্কা সহ কিউব কিউব কেটে হালকা রোদ লাগাইছি, সরিষা বাটা মাখানো আর হলুদ লাগিয়ে। আর এখন রান্না করার সময় লবণ, একটু হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে চিনি, তারপর রসুনের কোয়া দিলাম, সব কিছু মিলায় সুন্দরভাবে। তেলটা যখন গরম হয়েছে আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম। ফার্স্টে আমগুলো দিয়েছি শুকনো আম,